আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। কিশোরগঞ্জের মিঠামইনে প্রধানমন্ত্রীর সফর আজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন ও সমাবেশের কর্মসূচি। সপ্তমবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন আর্জেন্টিনার জাদুকর মেসি, সেরা গোলকিপার মার্তিনেজ আর কোচ স্ক্যালোনি। নিরাপদ খাদ্য নিশ্চিতে স্মার্ট কৃষিতে জোর দিলেন বিশেষজ্ঞরা, বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশকে এগিয়ে রাখতে গুরুত্বারোপ। এবং জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান, বাংলাদেশে IUCN এর 50 বছর পূর্তি উপলক্ষে সেমিনার। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রায় 2 যুগ পর আজ কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওরের উন্নয়ন কর্মকাণ্ড স্বচক্ষে দেখতেই প্রধানমন্ত্রীর এবারের সফর। রাষ্ট্রপতির বাসভবনে মধ্যাহ্নভোজ শেষে মিঠামইনের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। মহসিন হোসেনের ভিডিও চিত্রে কিশোরগঞ্জের মিঠামইন থেকে সাদিম আহমদের রিপোর্ট। 1998 সালের পর প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিশোরগঞ্জের মিঠামইন সফর। আগের হাওর আর বর্তমান সরকারের উন্নয়নের হাওরের পার্থক্য স্বচক্ষে দেখতে আওয়ামী লীগ সভানেত্রীর এবারের সফর। যে অঞ্চলে আজ থেকে 1.5 যুগ আগেও বলার মতো তেমন উন্নয়ন ছিল না, কিন্তু গত 1 যুগে উন্নয়নের ছোঁয়ায় সেই দৃশ্য পুরোটাই পাল্টে গেছে। এখন কিশোরগঞ্জের পথে প্রান্তরে, হাওরে বিলে কেবল উন্নয়নের হাতছানি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর আগমনে উৎসব মুখর পুরো হাওর অঞ্চল। আমরা ইটনা অষ্টগ্রামবাসী আবেগে আপ্লুত এবং আমাদের ইটনা অষ্টগ্রামে যে উন্নয়ন হয়েছে, আমরা আসলে নেত্রীর কাছে নতুন করে চাওয়া পাওয়ার কিছু নেই। রাস্তাঘাট চলাফেরার জন্য এখানে একটা ক্যান্টনমেন্ট করেছে, এটাই তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাওরবাসী, এর চেয়ে বড় আর প্রাপ্তি কিছু নেই। এখন উনি আমাদের এলাকায় আসলে আমাদের এলাকার মানুষ অত্যন্ত খুশি হবেন যে উনি আমাদের এই এলাকার মানুষকে অনেক কিছু দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ সফর আরেকটি কারণে বিশেষ। মিঠামইন নেমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ক্যান্টনমেন্ট উদ্বোধনের পর প্রথমবার রাষ্ট্রপতির বাসভবন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। প্রধানমন্ত্রীকে আপ্যায়নে একদিন আগেই মিঠামইনে এসেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সারা জীবন যেখানে ওনার বাড়িতে গেলে, টুঙ্গিপাড়া গেলে উনি আমাকে রিসিভ করছে, অন্তত আমি আমার বাড়ির তো রিসিভ করতে, এই জন্য আমি আসছি। আমি যখন 70-এ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য প্রার্থী ছিলাম, তখন আমার পক্ষে প্রচারের জন্য উনি নিজে বঙ্গবন্ধু আসছিল। এই নিকলি, অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা সবগুলি হয়ে গেছে। তখনও মিঠামইন আসছে, কিন্তু তখনও এমন পরিবেশ বা সুযোগ ছিল না যে বঙ্গবন্ধু আমার বাড়িতে আসবে। তবে বঙ্গবন্ধু আমার বাড়ি ওই তখন যে আমাদের বাজার যেটা আছে ওখান থেকে আমি বাড়ি দেখাইছি, ওই যে আমার বাড়ি দেখা যায়, দেখছে কিন্তু আসতে পারেন নাই। প্রধানমন্ত্রীও 98 সালে বাড়ি কোথায় এটা দেখছে, কারণ হাসপাতাল থেকে আমার বাড়িটা দেখা যায়, দেখছে কিন্তু আসতে পারে না, আসার সুযোগ ছিল না রাস্তার জন্য, যোগাযোগের জন্য। আমি আমার পরিবারের সদস্য যারা আছে সবাই খুবই খুশি যে মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা, উনি আমাদের বাড়িতে আসছে, এই জন্য আমরা সবাই খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর খাবার তালিকায় হাওরের প্রায় 20 প্রজাতির মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত পনির থাকবে। আমরা হাওরের মানুষ জানেন, এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাওরের যত ধরনের মাছ পাওয়া যায় আমরা চেষ্টা করব সব ধরনের মাছ দিয়ে ওনাকে আপ্যায়ন করার জন্য। সাথে উনি নিতে পারবেন কিনা হেলিকপ্টারে জানি না, তবে আমরা ওনার গণভবনে আমরা পনির পাঠিয়ে দেব ওনার জন্য।
মাছ এবং পনির দুটোই আমরা পাঠাবো ওনারে। এক সময়ের অবহেলিত হাওর এলাকা এখন উন্নয়নের জাদুকাঠির ছোঁয়ায় নান্দনিক রূপ লাভ করেছে। ফলে বদলে গেছে এখানকার জনমানুষের জীবনচিত্র। গত 14 বছরে হাওর অঞ্চলে যে উন্নয়ন হয়েছে সেজন্য স্থানীয় বাসিন্দারা এবার শুধু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান। সাদি মাহমুদ, চ্যানেল আই, মিঠামইন, কিশোরগঞ্জ। সপ্তমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন আর্জেন্টিনার জাদুকর লিওনেল মেসি। ফ্রান্সের প্যারিসে ফিফা দ্য বেস্ট এর জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 2022-এর সেরা গোলকিপার হয়েছেন আরেক আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজ। এই বছরের সেরা কোচও হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। রাহুল রায় রিপোর্ট। গত বছরের 18 ডিসেম্বর বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ঠিক তার 10 দিন পর মৃত্যুকে আলিঙ্গন করেন বিশ্বকাপে 8 গোল করে গোল্ডেন বুট জেতা এমবাপ্পেকে দর্শকের আসনে রেখেই বিশ্বকাপের গোল্ডেন বল জেতার পর সপ্তমবারের মতো বর্ষসেরা ফুটবলার এই জাদুকর। সেরা নারী বর্ষসেরা ফুটবলার হয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুচকাস অ্যাওয়ার্ড। সেরা গোলের পুরস্কার জিতেছেন পোল্যান্ডের মার্সিন ওলেস্কি। মেসি, এমবাপ্পে, করিম বেনজেমা, হাকিমি, কেসিমিরোর মতো তারকারা সবাই আছেন। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো 5 বারের বিশ্বসেরা হয়েছেন। আর সপ্তমবারের মতো ফিফা বর্ষসেরা। রাহুল রায়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সরবরাহে উৎসাহিতকরণ এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবনী প্রতিযোগিতা ফুড ফ্রন্টিয়ার্স এ চ্যাম্পিয়ন হয়েছে কন্যা, এগ্রিভেঞ্চার ও কুক অ্যান্ড। অনুষ্ঠানে অতিথিরা বলেন, অমিত সম্ভাবনার বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য স্মার্ট কৃষি নিশ্চিত করতে হবে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও পুষ্টিকর খাবার সরবরাহে সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবনী প্রতিযোগিতা ফুড ফ্রন্টিয়ার্সের চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 9টি দল। প্রতিযোগিতায় লো ইনকাম কনজিউমার্স বিজনেস মডেল ক্যাটাগরিতে এগ্রিভেঞ্চার, প্রযুক্তিগত উদ্ভাবনে কুক অ্যান্ড এবং ইনোভেটিভ মার্কেটিংয়ে কন্যা চ্যাম্পিয়ন হয়। মেশিনটা হচ্ছে গিয়ে সেট আপ করার জন্য আমার একটা প্লেস দরকার ফার্স্ট অফ অল, অ্যান্ড হচ্ছে গিয়ে আমার যে র ম্যাটেরিয়ালসগুলো কিনে হয়তো একটা টিমের মাধ্যমে আমি প্রোডাকশনে হচ্ছে যেতে পারবো। আমাদের যারা হেলথ কনশাস কনজিউমার আছে, সো আমরা ফার্স্ট মান্থেই আমরা 77 কেজি কিনোয়া সেল করেছি। এটার হচ্ছে নিউট্রিয়েন্টস ম্যানেজমেন্ট খুবই সস্তা, ইজি টু মেইনটেইন, হ্যাসেল ফ্রি। প্রতিটি মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণের গুরুত্বের কথা তুলে ধরেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। Apart from their food self-sufficiency in food, they are now trying to have nutritional sufficiency in every sector, and that is why now the Ministry of Industry is important, and that is why Ministry of Health and Family Welfare is also important. চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান এবং কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, স্মার্ট কৃষি নিশ্চিত না হলে বিশ্বে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে বাংলাদেশ। আমরা এখনো স্মার্ট এগ্রিকালচার বলতে বুঝি যে মেকানাইজেশন ইজ নট স্মার্ট এগ্রিকালচার। মেকানাইজেশন, আপনি সেচের কথা যদি বলেন 90% জমিতে সেচ দিয়েছেন, এতে আপনার ভালো ক্রপস হচ্ছে। মেকানাইজেশন যদি বলেন আপনি হারভেস্টার দিয়ে ফসল চাষ করছেন, আপনার হয়েছে। কিন্তু ডিজিটাইজেশন যদি বলেন তাহলে ওই ট্রাক্টরের ভেতরে লোক থাকবে না, দ্যাট ইজ স্মার্ট এগ্রিকালচার। কিন্তু সেইখানে যদি আমি যাই তাহলে আমি শূন্যতেও নাই। তাহলে এই বাজারটাকে ধরে রাখার জন্য ইমিডিয়েটলি এদিকে আমাদের কনসেন্ট্রেশন করা খুব 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 দরকার, এবং সেই কনসেন্ট্রেশনের জন্য তরুণ প্রজন্মকে আগ্রহী করতে হলে নীতি পরিকল্পনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কৃষি উদ্ভাবনে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তা করা হবে বলে জানান শিল্পমন্ত্রী। শিল্প মন্ত্রণালয় কৃষির সাথে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন পর্যায়ে, এবং যে কথাগুলি বলেছেন যে ভ্যালু এডিশন, আজকে অনেক সম্ভাবনা আছে বিশ্বে এবং আমাদের এখানে অনেক সম্ভাবনা আছে। আমি বিশ্বাস করি আজকে যারা এখানে পার্টিসিপেট করেছেন তারাও ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসছেন, এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা সকল প্রকার সুযোগ করে দিতে চাই, তারা যাতে ওয়ার্ল্ড মার্কেটে আমাদেরকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। খাদ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাতসহ বিভিন্ন অংশীদারদের সাথে পুষ্টির উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কাজ করছে
সান বিজনেস নেটওয়ার্কস। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন IUCN এর মহাসচিব ব্রুনো ওবেরলে। বাংলাদেশ IUCN এর 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীববৈচিত্র্যের ক্ষতি, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উদ্যোগ শীর্ষক সেমিনারে কনজারভেশন এবং কনজামশনের পাশাপাশি নেচার বেস সলিউশনের ওপর জোর দেন বিশিষ্টজনেরা। রিপোর্ট আলিম আল রাজির। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে 1948 সালে সুইজারল্যান্ডের জেনেভায় গঠন করা হয় দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার IUCN। আর 1973 সালে বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশে শুরু হয় এর যাত্রা। বর্তমানে বিশ্বজুড়ে সংস্থাটির 1400-র বেশি সদস্য রয়েছে। বাংলাদেশের সঙ্গে IUCN এর 50 বছর পূর্তি উদযাপনে ঢাকা সফর করছেন সংস্থাটির মহাসচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীববৈচিত্র্যের ক্ষতি, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উদ্যোগ শীর্ষক সেমিনারে প্রকৃতিকে সবচেয়ে বড় অবকাঠামো উল্লেখ করে একে বাঁচাতে শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি নীতি নির্ধারণী পর্যায়ে আরও জোরালো ভূমিকার আহ্বান জানানো হয়। What we really need is a new consensus where these are all international issues and it requires involvement of scientists, academic across the world. We have to really move towards a system where universities plays a major role. We need support of IUCN from international policy context to local policy context. The existence of our natural environment is being endangered by different ways, but the application of the policy as well as the updating of the policy is much more important. It is building a world that it fits inside our dreams and it fits inside this planet. It's not an easy task, but it can be done. Science tells us that it is possible. It is possible to get there. What it needs decision, it needs political will, and I mean you are the leader of the future. You are the leader of tomorrow. Please go look inside at this question, make your mind, and lead the world in the future. জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনরা। একই সাথে নেচার বেসড একাডেমি গড়ে তোলার আহ্বান জানান তারা। আমাদের প্রত্যাশা যে আমাদের একাডেমিয়ার সাথে আরও অনেক নিবিড় একটা সম্পর্ক হবে। IUCN এর যে টেকনোলজি, যে নলেজ বেস আছে, যে মানে তথ্য ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার যে আছে সারা পৃথিবীর থেকে, সেই ভাণ্ডারটা নিয়ে এসে যদি আমরা আমাদের একটা নেচার বেসড একাডেমি করতে পারি, এটা হবে শ্রেষ্ঠ একটি কাজ IUCN এর সাথে যৌথভাবে। IUCN এর ডিরেক্টর জেনারেল এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল এবং অন্যরা যারা আসছেন সবার কিন্তু একটি লক্ষ্য বাংলাদেশের এই সফরে, সেটা হচ্ছে যে তরুণ সমাজকে কিভাবে সম্পৃক্ত করা যায় এই নেচারকে সেভ করার জন্য, এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য। আমরা যদি সংরক্ষণের ব্যাপারটি শুধু পালনই করে যাই আর আমরা যদি আহরণ বেশি করি, তাহলে কিন্তু এই নেচারের অনেক জিনিস হারিয়ে যাবে এবং সেখানে কিন্তু আমাদের মিতব্যয়ী হতে হবে। পাশাপাশি নেচার বেসড সলিউশন, আমাদের কিন্তু আমাদের সলিউশনগুলো বের করতে হবে নেচার থেকেই। বায়োডাইভার্সিটি যে লস হচ্ছে, সেই লসকে ঠেকানোর ব্যাপারটা কিন্তু আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে বিশাল একটা ডিজাস্টার অপেক্ষা করছে। যে কোনো আন্দোলনেই বলি, সেটা সবসময় কিন্তু ছাত্ররা কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, ৭১ বলি, অন্যান্য সময় বলি, সবসময় কিন্তু ছাত্ররা এগিয়ে এসছে। সুতরাং এই কারণেই কিন্তু ছাত্রদের এর সাথে সম্পৃক্ত করার ব্যাপারটা খুবই খুবই জরুরি। জীববৈচিত্র্য সংরক্ষণ ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস লিমিটেড বিরতি এবং বিরতির দর্শক ফিরে এলাম বিরতির পর। ইলিশের জাটকা রক্ষায় মার্চ এপ্রিল 2 মাস পদ্মা মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। স্থানীয় প্রশাসন, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ সরকারি এই নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযানের প্রস্তুতি শেষ করেছে।
চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্র, সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইলিশের উৎপাদন বাড়াতে 1 মার্চ থেকে শুরু হয়ে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাস পদ্মা মেঘনা নদীতে সব ধরনের জাল ফেলা এবং মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের খাদ্য সহায়তা প্রদানে সরকারের পক্ষ থেকে ভিজিএফ এর চাল বিতরণ সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। অনেক জেলে বলছে কার্ড না থাকায় সরকারের সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে তারা। রিক্সা চালায় দোকানদার এখন আছে 2-3টা কইরা আমরা জেলে আঙ্গুজিলা এসাইলেন আমরা নাম কাটতে দেখো কারণটা কি যারা জেলে এই গাঙ্গ জাল বায় নদীর জাল বায় এরা এখন নামটি কাটটা দিয়া টাকা পয়সা খায়া অন্য মানুষের দাম বয়। এক কার্ডে আঙ্গুর চাল দিব 40 কেজি চাল দিবাই না আমরা 30 কেজিও আঙ্গুর চাল যায় কই। মাছ ধরা বন্ধে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ সমন্বয়ে নদীতে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। সেই অভিযানের আমাদের যে প্রস্তুতি, এটা ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, প্রচারণা এগিয়ে চলছে এবং আমাদের যে ভিজিএফ এর যে বরাদ্দ সেটা আমরা অনেক আগে পেয়েছি এবং তা ইতিমধ্যে জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। আমরা যে সকল অসাধু জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা মাছ ধরার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চাঁদপুরের মতলব উত্তর 60 নল থেকে হাইমচরের চর ভৈরবীর 70 কিলোমিটার এলাকায় মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। জেলেদের সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালাতে লিফলেট বিতরণ করা হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বৈরী আবহাওয়ায় বীজতলার ক্ষতি, অপরিপক্ক চারা, তেল ও সারের দাম বেড়ে যাওয়া সহ নানা প্রতিকূলতা কাটিয়ে বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের কৃষক। বেশি উৎপাদনের আশায় বেশিরভাগ কৃষক হাইব্রিড বীজ ব্যবহার করে ধান চাষ করছেন। খরচ কমাতে কৃষককে পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। 1966 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের লাহোরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক দাবির বিষয়টি স্মরণীয় রাখতে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে গড়ে তোলা হয়েছে 6 স্তরে 6 কালারের গোলাপ বাগান। বাগানটি এখন ফুলে ফুলে ভরে উঠেছে, ফুলের সৌরভে বিমোহিত দর্শনার্থীরা। এবারে খেলার খবর।